দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমি বুলবুল হোসেন। দর্শক ইতিমধ্যে যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আবারও ধানমন্ডি 32-এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে স্থানে ককটেলটি বিস্ফোরণ হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। এই যে স্পট, এখানে কিন্তু ককটেলটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গতকালও ধানমন্ডি 32-এ কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এখানে কি হয়েছিল দেখেছিলাম? আমি দেখছি এক দুইটা ভাই কালকে হুন্ডার দিয়ে R15 দিয়ে একটা লাল জর্দার ডিব্বা এখানে হালায় দিয়ে গেছে। হালানোর লগে লগে একটা দেখলাম কি গাড়ি গেল, আর দেখলাম কি দাম করে একটা আওয়াজ উঠলো, আর আমি অন্ত দৌড় মাইরা ওই শেখের বাড়িতে ঢুকছি। আর কতটি ভাইয়ারা রাখাই না দেখলাম ভাইয়া এনে এমন এমন পরে দিয়ে হেরা লাল একটা ডিব্বা পাইছে, আর অনেকগুলা বড় বড় এত বড় বড় প্যারাক পাইছে। আজকে কখন পারছে? আজকে এই তো 10 মিনিট হইলো, আমরা এই যে ভাড়াইলো আর আমরা দৌড়ায় আয়া প্যারাকটি সবটি তুললে এগো রাতে ধরাই দিলাম পুলিশ। জি। কয়জন আসছিল এখানে দেখছো কিনা তুমি? দেখছো আজকে কখন? কিন্তু আজকেরটা দেই না, আমি কালকেরটা দেখছিলাম। দুইটা R15 দিয়ে আয়া একটা ভাইয়া দেখছি একটা জর্দার টিপ অনেক একটা পলিটিং এর থেকে এমএ লয়া একটা জর্দার টিপে এনে হালায়া টান দিল। আর আমি জন আমও এদিকে এতটুকু আইছি আর ভিতরেই একটা গাড়ি গেল আর দাম বাস্ট হইলো, আর আমি দৌড় দিয়ে যাই কতটি ভাইয়ারে ডাকাই না। কিন্তু কালকেরটা ছিল লাল, আজকেরটা হচ্ছে নীল ডিব্বা। দর্শক এইখানে যেমনটি ছিল ছোট ছোট, কালকেরটি ছিল এত বড় বড়। দর্শক এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিল এখানে কিন্তু বেশ কিছু সময় পূর্বে এইখানে এই ধানমন্ডি 32-এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে স্পটে মূলত এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই স্পটটি দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক গতকালও এই ধানমন্ডি 32 থেকে 32-এ কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এই 15ই আগস্টে ঘিরে ধানমন্ডি 32-এ অতিরিক্ত পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে, তারপরেও কিন্তু ধানমন্ডি 32-এ এই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম মূলত আসলে কিভাবে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। দর্শক যে স্পটটি দেখতে পাচ্ছেন যে ককটেলটি বিস্ফোরণ ঘটেছে, সেই ককটেলের যে স্পটটি কিন্তু এখন পর্যন্ত রাস্তায় রয়ে গিয়েছে। তুমি দেখছো কি হচ্ছে? কি হয়েছে এখানে বলো তো? এখানে বলো। ডিব্বা আছে জোরদার কালকে ফলছে লাল ডিব্বা দুটো। কালকে এখানে কালকে আর আজকে এখানে R15 দিয়ে চলতে বলছে। হ্যাঁ কে কে বাড়াইছে দেখছো? কে বাড়াইছে দেখছো? কারেন্টের দিকে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এ কিন্তু আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি 32-এ যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারের এখানে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ককটেল বিস্ফোরণের ঘটনা কারা ঘটাতে পারে বলে আপনি মনে করেন সেটিও চাইলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন এখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কিছু সময় পূর্বে এখানে কিন্তু এসে পরিদর্শন করেছেন যে মূলত কোথায় ঘটনাটি ঘটেছে। এবং আরেকটি বিষয়ে জানাতে চাই, গতকালও কিন্তু ধানমন্ডি 32-এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই একইভাবে কিন্তু আজকেও ককটেল বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটে গিয়েছে। এবং প্রত্যক্ষদর্শী একজনের সাথে আমরা কথা বলছিলাম, সে যেমনটি তার ভাষ্যমতে গতকাল
দুজন মোটরসাইকেল আসার পরে মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করে। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসাইন, ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং ককটেল বিস্ফোরণের পরে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু নজরদারিতে রেখেছেন পুরো এরিয়াটি। দর্শক যেমনটি বলছিলাম ধানমন্ডি 32-এর যে বাস কাউন্টার রয়েছে সেই বাস কাউন্টারের সামনে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং গতকাল কিন্তু এখন যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটে গিয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দেখানোর জন্যই আসা। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 থেকে এখানে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত করেছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং দিনে যে ইউনিটটি ছিল সেই ইউনিট পরিবর্তন করে কিন্তু রাতের ইউনিট কিন্তু আবারও এই ধানমন্ডি 32-এ এসেছেন এবং যেমনটি বলছিলাম গতকালও কিন্তু একই টাইমে ধানমন্ডি 32-এ কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং বেশ কিছু সময় পূর্বে যেমনটি বলছিলাম ধানমন্ডি 32-এর যে বাস স্ট্যান্ড রয়েছে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের মধ্যে থেকে একজন যেমনটি বলছিলেন গতকাল দুজন মোটরসাইকেল যোগে এসে ককটেলটি বিস্ফোরণ করে চলে যায় এমনটি কিন্তু বলছিল একজন প্রত্যক্ষদর্শী এবং আজকে একইভাবে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে কিন্তু যারা ওই স্থানে যারা ছিল তারা কিন্তু ধারণা করছেন এবং যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থান কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের পাশের যে রাস্তাটি রয়েছে সেই স্থানে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন যেন কোনোভাবে ধানমন্ডি 32-এর ভিতরে এই বাসভবন এরিয়াতে কেউ প্রবেশ না করতে পারে এবং এখানে ঢুকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অরাজকতা তৈরি না করতে পারেন। দর্শক এখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 27 মিনিট এবং গতকাল একই টাইমে কিন্তু ধানমন্ডি 32-এ এই বাসভবনের পাশে যে মূল সড়ক রয়েছে সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই একইভাবে কিন্তু আমরা কিছু সময় পূর্বে দেখতে পেলাম ধানমন্ডি 32-এ যে বাস কাউন্টার রয়েছে সেই বাস কাউন্টারের সামনে কিন্তু আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু চারপাশ ঘুরে দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি ইউনিট কিন্তু যে স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিদর্শন করেছেন। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম ককটেল বিস্ফোরণ হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু
যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এখানে কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তারা কিন্তু এখানে তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা কিন্তু পালন করছেন এবং এখানে কোনোভাবেই সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু প্রবেশের অনুমতি রয়েছে। এবং আজকে সারাদিন আমরা যেমনটি দেখতে পেয়েছি সকাল থেকে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ থাকার কারণে যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন এবং আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন যারা এসেছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সকালবেলায় একজন মহিলা এসেছিলেন এবং তিনিও কিন্তু এখানে তার ভাষ্যমতে তিনি আওয়ামী লীগের সমর্থক। তারপরে কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা যারা ছিলেন তাদের রসনালয় পড়েন তিনি এবং বিক্ষুব্ধ জনতার সাথে কিন্তু তিনি বাকবিতণ্ডা জানান এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মহিলাটিকে এখান থেকে স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করেন। দর্শক, যেমনটি বলছিলাম ধানমন্ডি 32-এর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটে গিয়েছে এবং গতকালও একই সময়ে কিন্তু ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে বাসভবনের সামনে যে মূল সড়ক সেই সড়কে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি বুলবুল হোসাইন ঢাকা পোস্টের মাধ্যমে এখানে সর্বশেষ পরিস্থিতি জানাতে। দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যদি একটু ভিতরের চিত্র দেখাতে চাই ধানমন্ডি 32-এর বাসভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে জনমানব শূন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এই বাসভবন এলাকার যে রাস্তাটি রয়েছে সামনে সড়ক সেই সড়কে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু পুরো এই এলাকাটি তো পাহারা দিচ্ছেন এবং এখানে সাধারণ জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাতে করে এখানে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অরাজকতা না করতে পারেন। এবং 14ই আগস্ট বৃহস্পতিবার রাত্রে আমরা যেমনটি দেখতে পেয়েছি রাত্রেও কিন্তু বেশ কজন এসেছিলেন এবং তার মধ্যে থেকে তিনজনকে কিন্তু সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে কিন্তু আটক করা হয় এবং আজকে সারাদিন কিন্তু মোট এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 7 জনকে কিন্তু আটক করা হয়েছে সন্দেহ হওয়ার কারণে। এবং এখানে বেশ কিছু সময় পরপর কিন্তু আমরা সারাদিনে সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু বিএনপির সমর্থক যারা গতকাল রাত্রেও এসেছিলেন তারাও কিন্তু আজকে সকালেও এসেছিলেন এবং আজকে দিনে কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু 1-2 করে আসছিলেন এবং আসার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতার রোশনালয়ে পড়েন এবং তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা দ্বারা জড়ান। পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে স্থান ত্যাগ করার অনুরোধ জানান। তার পরবর্তীতে কিন্তু তারা এখান থেকে চলে যান। কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।
দর্শক এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 10টা বেজে 30 মিনিট এবং বেশ কিছু সময় পূর্বে কিন্তু ধানমন্ডি 32-এর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং গতকালও একই সময় ধানমন্ডি 32-এর যে বাসভবন এলাকা রয়েছে তার পাশের যে মূল সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটেছিল এবং গতকাল আমরা যেমনটি দেখেছি সারা রাত কিন্তু বিএনপি নেতাকর্মী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কিন্তু ধানমন্ডি 32-এ আসে এবং সাধারণ জনতা যারা রয়েছেন উৎসুক জনতা তারাও কিন্তু ধানমন্ডি 32-এ এসে কিন্তু ভিড় জমান এবং পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু ধানমন্ডি 32-এ আসতে দেখা যায় এবং পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন যদিও তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু দু একজন কিন্তু এসেছিলেন তার মধ্যে থেকে কিন্তু 3 জনকে কিন্তু গতকালে আটক করা হয় এবং আজকে সকাল থেকে আমরা শুক্রবার 15 আগস্ট সকাল থেকে আমরা যেমনটি দেখি আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করে এবং তার মধ্যে থেকে কিন্তু 7 জনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক ধানমন্ডি 32 থেকে ধানমন্ডি 32-এর সর্বশেষ খবরাখবর জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম আমি বুলবুল হোসেন ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কেউ কোথা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো খবরাখবর সবার আগে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।